1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1972 সালের 13 জানুয়ারি মন্ত্রিসভার প্রথম বৈঠকে বঙ্গবন্ধুর একক প্রচেষ্টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির প্রথম 10 চরণ। তবে সেই সময় থেকে নানা অভিযোগ উঠে আসছে এই সঙ্গীত নিয়ে। কেন এত অভিযোগ এই সঙ্গীত নিয়ে, সে বিষয় নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। সঙ্গে থাকুন। 1905 সালের বঙ্গভঙ্গ ছিল তৎকালীন পূর্ব বাংলা তথা বর্তমান বাংলাদেশের জন্য এক ধরনের স্বাধীনতা। এই বঙ্গভঙ্গের মাধ্যমে ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে গৃহীত হয়েছিল, কিন্তু তৎকালীন হিন্দু সমাজ এর বিরুদ্ধে পেটে পড়ে। বাদ যাননি রবীন্দ্রনাথ ঠাকুরও। রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে রচনা করেন আমাদের এই বর্তমান জাতীয় সঙ্গীত। এই বঙ্গভঙ্গের বিরোধিতার কারণেই শেষ পর্যন্ত 1911 সালে এই বঙ্গভঙ্গ রদ হয় এবং ঢাকাকে বাংলাদেশের রাজধানী থেকেও বাদ দেওয়া হয়। তবে সবচেয়ে বেশি অভিযোগ উঠে আসে এর চরণগুলো নিয়ে। সম্পূর্ণ জাতীয় সঙ্গীত 25 লাইনের হলেও আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় এর প্রথম 10 চরণ। এই প্রথম 10 চরণে তৃতীয় লাইনে আছে ওমা পাগুনে তো রামের বনে গ্রানে পাগল করে, এবং নবম লাইনে আছে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধা। তবে এখানে মা বলতে কি দেশকে বোঝানো হয়েছে নাকি অন্য কাউকে ইঙ্গিত করা হয়েছে, সেটি বুঝতে হলে আপনাকে সম্পূর্ণ 25 লাইন বুঝতে হবে। তাহলে চোখ রাখুন পরের চরণগুলোতে। এই 25 লাইনের 23 নম্বর লাইনে আছে ওমা তোর ছড়ানিতে দিলেম এই মাথা পেতে দেগো তোর পায়ের দোলা সে যে আমার মাথার মানিক, এবং 24 নম্বর লাইনে আছে ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে মরি হাই হায় রে। এবার বলুন, এই মা বলতে কি আসলে দেশকে বোঝানো হয়েছে নাকি কোনো দেবীকে ইঙ্গিত করা হয়েছে? আমার মতে একটি দেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত নিরপেক্ষ, কোনো ধর্ম বর্ণ গোত্রকে যেন ইঙ্গিত করে কোনো জাতীয় সঙ্গীত না হয়। তাহলে এবার আপনি কেন এই জাতীয় সঙ্গীত পরিবর্তন চান না, সেই যুক্তিটি কমেন্ট বক্সে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।